ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ একটি আশ্রয়ন কেন্দ্রে। তবে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে চরম আতঙ্কিত রয়েছে কিন্তু উপকূলীয় দ্বীপ জেলাবাসী। তবে এখানকার আশ্রয়ন কেন্দ্রে এসে আমরা যেই তথ্যটি পেলাম সেটি হচ্ছে যেই ঘূর্ণিঝড় রিমালের যেই 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর থেকে কিন্তু যেই উপকূলে যেই বাসিন্দারা রয়েছে অর্থাৎ উপকূলের যে মানুষরা রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কিত রয়েছে। তাদের সাথে কথা বলে যে আমরা তথ্যটি পেলাম সেই তথ্যগুলো হচ্ছে যেই ভোলার যে সকল হচ্ছে নিম্ন অঞ্চল রয়েছে অর্থাৎ যে চর অঞ্চল রয়েছে চরবাসী কিন্তু বেশিরভাগ আতঙ্কিত রয়েছে। তা আতঙ্ক থাকার কারণে হচ্ছে তারা যেই তাদের যে গবাদি পশু রয়েছে অর্থাৎ তাদের যে বাসস্থান রয়েছে তারা এটা নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তা রয়েছে। এর পাশাপাশি হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অর্থাৎ যে সকল নিম্ন অঞ্চলের যে মানুষেরা রয়েছে মানুষেরা যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা যে না হয় তাই জন্য রেড ক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড এর পাশাপাশি হচ্ছে নৌ পুলিশ সহকারী স্থানীয় স্বেচ্ছাসেবীকে তারা কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়া হচ্ছে যারা দুর্গম চরবাসী রয়েছে অর্থাৎ উপকূলে যারা বসবাস করে তাদেরকে মাইকিং করে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি তারা আশ্রয়ন কেন্দ্রে আসার জন্য কিন্তু সর্বদা প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও হচ্ছে যেই দুর্গম চরবাসী রয়েছে তাদের সাথে কথা বলে যে তথ্যটুকু আমরা পেলাম সেই তথ্যগুলো হচ্ছে যে ভোলার চর প্রশাসনের মুজিবনগর এবং হচ্ছে ঢালচর নিম্ন অঞ্চল যে সকল চরাঞ্চল রয়েছে চরাঞ্চলে ইতিমধ্যে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু চর, আমরা সেই তথ্যগুলো আমরা পেয়েছি। অপরদিকে হচ্ছে যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্গম চরাঞ্চল রয়েছে চরাঞ্চলের যে অর্থাৎ কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে কোস্টগার্ডের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে সকল নিম্নাঞ্চল চরবাসী রয়েছে তাদেরকে উপকূলে আনার জন্য তারা এখনও কিন্তু চেষ্টা চালাচ্ছে। এই ছিল ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বলা থেকে সর্বশেষ তথ্য।